দূষণের মাত্রা বৃদ্ধি পেয়েছে দেশ জুড়ে। বর্তমানে অত্যাধিক দূষণের কারণে জর্জরিত রাজধানী দিল্লি। তবে এবার বায়ু দূষণের প্রত্যক্ষ প্রমাণ নদিয়া জেলার শান্তিপুরে। কিছুদিন আগেই পলিউশন কন্ট্রোল বোর্ডের তরফে শান্তিপুর শহরে বসানো হয়েছে ডিজিটাল স্ক্রিন, যে স্ক্রিনে দেখা যায় শহরের বায়ু দূষণের পরিমাপ এবং শব্দ দূষণের পরিমাপও। এবার সেই স্ক্রিনেই ধরা পড়ল শান্তিপুরে বায়ু দূষণ বৃদ্ধি পাচ্ছে। তথ্য অনুযায়ী 0 থেকে 50% কিউআই অর্থাৎ AQI মানে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স পরিমাপ হলে বাতাসে বায়ু দূষণ নেই সেখানে। তবে 151 থেকে 200% AQI এর পরিমাপ অনুযায়ী অস্বাস্থ্যকর বায়ু। এবার পলিউশন কন্ট্রোল বোর্ডে ধরা পড়ল শান্তিপুরের বায়ুর AQI 176, যা নিয়ে এখন যথেষ্ট চিন্তিত পরিবেশ কর্মী থেকে শুরু করে শান্তিপুরের জনসাধারণ। বর্তমানে শান্তিপুর শহরে বায়ু দূষণের মাত্রা বৃদ্ধি পাওয়ার তথ্য সামনে আসার পরেই সচেতন নাগরিকদের মধ্যে গুঞ্জন। যদিও এ বিষয়ে বায়ু দূষণ এত পরিমাণে বৃদ্ধি পাওয়ার ফলে শান্তিপুর শহরে যে দূষণের আওতায় পড়ছে তা বলার অপেক্ষা রাখে না। আমরা দেখতে পেলাম যে শান্তিপুরের AQI 176, যেটা যথেষ্ট ভয়ের কারণ। এর থেকে বোঝা যাচ্ছে শান্তিপুরের যে বায়ু, সেই বায়ু যথেষ্টই দূষিত। এর কারণ হিসেবে প্রাথমিকভাবে আমাদের যেটা মনে হয়েছে যে যথেচ্ছভাবে গাছ কাটা, শুধু শান্তিপুর পৌর এলাকা নয়, বিভিন্ন পঞ্চায়েত এলাকাতেও বাগানের পর বাগান ধ্বংস হয়ে যাচ্ছে। তার পাশাপাশি এই যে উৎসবের যে দিনগুলো, দুর্গাপুজো থেকে শুরু করে জগদ্ধাত্রী, রাস, কালী পুজো, সমস্ত দেখা যাচ্ছে যে প্রচুর জেনারেটরের ধোঁয়া। এটাও সাধারণ মানুষের পক্ষে যেমন ক্ষতিকর এবং বায়ু দূষণটা অন্যতম কারণ। তার পাশাপাশি যেটা রয়েছে সেটা হচ্ছে মোটর ভ্যান। কারণ এই মোটর ভ্যানগুলো সম্পূর্ণ অনিয়ন্ত্রিত, মানে খুব সরকারি কোনো প্রক্রিয়ার মধ্যে এদের বাধা যায়নি। এই সমস্ত কারণে বায়ু দূষণ হচ্ছে। কিন্তু এইভাবে যদি চলতে থাকে তাহলে আগামী দিনে শান্তিপুরের ভয়াবহ পরিবেশ দূষণ হবে এবং বায়ু দূষণ হবে। এ নিয়ে আমরা যথেষ্টভাবে চিন্তিত। শহর জুড়ে একাধিক জায়গায় গাছ কাটা এবং সব থেকে বড় কথা অনিয়ন্ত্রিতভাবে চলাচল করা মোটর ভ্যান, যা থেকে পরিবেশে বায়ু দূষণের মাত্রা বাড়ে। অন্যদিকে শান্তিপুরের পরিবেশ কর্মীরা জানাচ্ছেন যে হারে শান্তিপুর শহর তথা শান্তিপুর শহরের ব্লকের বিভিন্ন জায়গায় একাধিকভাবে গাছ কাটা চলছে এবং উৎসবের আনন্দে যে পরিমাণ জেনারেটর ব্যবহার করা হচ্ছে তৎসহ ইঞ্জিন চালিত মোটর ভ্যান বেআইনিভাবে যেভাবে রাস্তায় চলছে তার প্রত্যক্ষ কারণ আজকের এই শান্তিপুরের বায়ু দূষণ। তবে পৌরসভার উচিত যথেষ্ট পরিমাণে সচেতন ও কঠোর পদক্ষেপ গ্রহণ করা, না হলে ভবিষ্যতে শান্তিপুরের পরিবেশ বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। পৌরসভার আপনার এই এয়ার পলিউশনের যে ব্যাপারটা আপনি বলছেন, এটা আপনার ডিসপ্লেটা কয়েকদিন আগেই লাগিয়ে গেছে। আমরাও এটা জানাবো যে এতটা এখানে দেখা যাচ্ছে। এটা অবশ্যই যদি সত্যি হয় খুব চিন্তার বিষয়। এ বিষয়ে যা যা করণীয় আমরা নিজেরা ব্যবস্থা নেব এবং অবশ্যই আমরা যারা এগুলো দেখেন তাদের আমরা পরামর্শ নেব যাতে শহরকে সুস্থ এবং পরিবেশ দেওয়া যায়, মানুষের যাতে কোনোরকম কোনো অসুবিধা না হয়, আমরা অবশ্যই দেখব। যদিও এ বিষয়ে শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলের মেম্বার শুভজিৎ দে জানান, এই তথ্য ইতিমধ্যেই সামনে এসেছে পলিউশন কন্ট্রোল বোর্ডের এই ডিজিটাল ডিসপ্লে বোর্ড লাগানোর পরেই। যদিও এই পরিমাপ বা পরিসংখ্যান যদি সত্যি হয় তাহলে সত্যিই চিন্তার বিষয়। তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন এবং পৌরসভার পক্ষ থেকে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করার সেগুলি করবেন। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।